তাজ মাল্টিমিডিয়া। তাজ মাল্টিমিডিয়া বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক বাটনে ক্লিক করুন, কমেন্টস করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিতরে দুটো মাইক লাগাইলে ভালো, শুধু বক্স তো গলা টানতেছে, সুবিধা হইতেছে। সবাই আলহামদুলিল্লাহ বলুন। আপনারা কি বেজার হচ্ছেন? আসছি যেহেতু কথা বলার জন্য, চুপচাপ মারি চলে গেলে তো হবে না, কিছু কথা বলার তো দরকার আছে, অবশ্যই দরকার আছে। আজকে দেখেন, বড় দুঃখের বিষয়, বড় খারাপ লাগে, আফসোস লাগে। এই স্বাধীন সোনার বাংলাদেশে ইসলামের আবির্ভাব হয়েছে প্রায় 750 বছর। কত বছর? এই দেশে যারা ইসলাম এনেছেন, শাহ জালাল আমিনী, শাহ বরানি আমিনী, শাহ মখদুম, শাহ আমানত, শাহ মোহসেন আউলিয়া, 360 আউলিয়া ইসলাম এনেছেন। আজকে তাদের নিদর্শন স্বরূপ মাজার পাক রয়েছে। মাজার তো ওনাদেরই হবে। আবু জাহেলের কি মাজার হয়? ফেরাউনের মাজার হয়? নমরুদের মাজার হয়? এজিদ বাহিনীর মাজার হয়? মালাউনের গোষ্ঠীর মাজার হয়? মাজার তাদের হবে কেন? তারা তো গোস্তাগে রাসূল, দুশ্মনের রাসূল। আর যারা যারা আশিকে রাসূল, যারা গোলামে রাসূল, তারা শাহ জালাল হয়ে, যারা গোলামে রাসূল, আশিকে রাসূল, তারা শাহে আমানত হয়ে, শাহে পরান হয়ে, শাহে মোহসেন আউলিয়া হয়ে তাদের নিদর্শন স্বরূপ মাজার প্রতিষ্ঠা হয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত বাবা আদম ও সফিউল্লাহর মাজার আছে, ইব্রাহিম ও খলিলুল্লাহর মাজার রয়েছে, মুসা কালিমুল্লাহর মাজার রয়েছে। সমস্ত পয়গম্বরদের শীষ পয়গম্বর নূহ পয়গম্বর, হযরত আইয়ুব নবী সহ লক্ষ লক্ষ আম্বিয়া কেরামের নিদর্শন মাজার রয়েছে। আর আজকে আউলি কেরামের মাজার রয়েছে। আজকে আমার দেশের কিছু জালিমের গোষ্ঠী বাইর হয়ে গিয়েছে, তারা মাজার ভাঙার শুরু করেছে। তারা মাজার ভেঙে দিচ্ছে। মাজার ভেঙে তারা কি বোঝাতে চাচ্ছে? মাজার ভেঙে নাকি তারা ইসলাম প্রতিষ্ঠা করবে। একটু জোরে করে নাউজুবিল্লাহ। যারা নাকি এই দেশে ইসলাম এনেছেন, তাদের মাজারকে ধ্বংস করে দিয়ে তারা নাকি ইসলাম প্রতিষ্ঠা করবে। তা আমাদের বুঝতে হবে, যেই মদিনার ইসলাম শাহ জালাল আমিনী এই দেশে এনেছেন, শাহে আমানত এনেছেন, 360 আউলিয়া এনেছেন। আজকে এত 7 বছর পরে তোমরা কোন ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছ? এটা আমাদের চিন্তার বিষয়, এটা আমাদের বুঝার বিষয়। কোথায় হাত দিয়েছি? কোথায় হাত দিচ্ছি? আফসোস, শাহপরানের মাজার ভেঙে দিয়েছে, গোলাপ শাহর মাজার ভাঙার চেষ্টা করেছে, বিভিন্ন জায়গায় ওলিদের মাজার ভেঙে দিয়েছে। আপনারা শুনেছেন না? এদেরও একটা, এরাও নাকি আবার ইসলাম, এরাও নাকি আবার ইসলাম, ইসলাম, এরাও নাকি আবার জান্নাতে যাবে। নাউজুবিল্লাহ বলুন। আমার প্রিয় ভাইরা, যদি ওলিদেরকে ভালো না লাগে, ওলি আল্লাহ যদি সহ্য যদি তোমার না হয়, তাহলে আমাদের বক্তব্য হলো, আমাদের কালাম হলো, আমাদের বক্তব্য হলো, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াতের মধ্যে ওলি আল্লাহর শান টেনেছেন, ওলি আল্লাহর ওয়াজ এনেছেন, ওলি আল্লাহর কথা বলেছেন। যদি ওলি আল্লাহ বলতে তোমরা কিচ্ছু না বুঝে থাকো, এই যে কোরআনের মধ্যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন শব্দটা আয়াত কারীমে এনেছেন, ওই ওলি কারা এটা আমাদের বুঝতে হবে। আমি তো জানি তোমরা তো ওলি সহ্য করো না। আবার মাঝে মাঝে যখন দরকার হয় তখন আমরা শাহজালাল মানি, আমরা তো 360 ওলি মানি, আমরা হক্কানি ওলি মানি। এবার জোরে সরে বলুন, যদি 360 ওলি মেনে থাকে, যদি শাহজালাল শাহপরানকে মেনে থাকে, যদি মেনে থাকে, ওই হুজুর বাহিনী শয়তান বাহিনী কি ওই মাজারে হামলা করতে পারে নাকি?
আরো জোরে বলুন পারে নাকি? তাহলে আমরা অফেনে গোপনে তাদের হাকিকত বুঝে গেলাম, মাজারে হাত দেওয়ার কারণে বুঝে গেলাম তারা আল্লাহর কোরআনের আয়াতের বিরোধী, তারা ওলি মানে না। ওলি যারা মানে না তারা কোরআন মানে না, কারণ ওলি মানার ঘোষণা স্বয়ং আল্লাহ, ঠিক কিনা? ওলি মানার ঘোষণা কার? আল্লাহ। আরে তোমরা ওলি পাইবা কোত্থেকে? তোমাদের ঘর থেকে, তোমাদের গোষ্ঠীর থেকে পয়দা হয় দুশমনের রাসূল। আপনারা জরিপ করবেন, খতিয়ান খোঁজ করবেন, আপনারা দেখবেন যুগে যুগে যত ওলি কেরাম এসেছে সব আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে এসেছে। এই জন্য দেখবেন ওয়াহাবিদের মধ্যে কোনো ওলি নেই, আছে? জামাতের মধ্যে কোনো ওলি আছে? সালাফের মধ্যে কোনো ওলি আছে? মাজার থাক, ওলি থাকলে না মাজার থাকলে কোন ওলি আছে? নাই। ওলি শুধু আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে রয়েছে, কারণ এই দলটা হচ্ছে নবীর দল, নাজি দল, জান্নাতি দল, সিরাতুল মুস্তাকিমের দল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কারণ ভাইরা আমার প্রিয় ভাইরা, এই যে আমরা মানুষ, সাধারণ মানুষ, বড় জোর আমরা কিছুক্ষণ পূর্বে ইশার নামাজ আদায় করেছি, জামাতের সহিত এশার নামাজ আমরা আদায় করেছি। হয়তো আজকে এশার পরে মাহফিল হয়েছে বিদায়, এখানে কিছুক্ষণ সময় দিচ্ছি, ঠিক কিনা আমার ভাইরা? আগামী কালকে এখানে মাহফিল হবে না। আপনার মনে হলে মনে চাইলে নামাজ পড়বেন, এশার নামাজ পড়ে আপনি মসজিদ থেকে ঘরে চলে যাইবেন। ঘরে গিয়ে আপনি সামান্য কিছু খানা পিনা খাইবেন বা ইত্যাদি ইত্যাদি কাজে লাগবেন বা ঘুমিয়ে যাইবেন। ফজর হয়তো কাজা হয়ে যেতে পারে, না হয় আপনি ফজর আদায় করতেও পারেন। এই হচ্ছে আমার ইবাদত। কিন্তু ভাইরা আমার প্রিয় ভাইরা, আল্লাহ সালেহ শব্দ কোরআনে ব্যবহার করেছেন, আবেদ শব্দ ব্যবহার করেছেন, ওলি শব্দ ব্যবহার করেছেন। শাহজালাল তিনিও তো মানুষ, শাহ বরান তিনিও তো মানুষ, শাহে আমানত তিনিও মানুষ, শাহ মুহসিন আউলিয়া তিনিও মানুষ, হুজুরে গৌসে পাক আব্দুল কাদের জিলানী তিনিও মানুষ, খাজা গরিবে নওয়াজ তিনিও মানুষ, মুজাদ্দিদ আল ফিসানি বাউদ্দিন নকশবন্দি রাদিয়াল্লাহু তাআলা তিনিও মানুষ। তেনারাও মানুষ, আমরাও মানুষ। কিন্তু দেখেন আজকে 1000 বছর বড় মানুষ হুজুরে গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে স্মরণ করে কিনা? জোরে বলুন, করে কিনা? প্রায় 1000 বছর পর খাজা গরিবে নওয়াজকে স্মরণ করে কি করে না? শাহ ফরানের জিয়ারত চলে কি চলে না? শাহী আমানতের জিয়ারত চলে কি চলে না? তাহলে এত হাজার এত শত বছর পরে তাদেরকে আমরা স্মরণ করছি, তার কারণ হলো তারা আল্লাহ এবং রসুলকে রাজি খুশি করে তারা দুনিয়া ত্যাগ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহর বন্ধু, যারা আল্লাহর প্রিয় বান্দা, যারা তারা এশার নামাজ পড়েছেন, আমরা পড়ি, তারাও পড়েছেন। কিন্তু তাদের নামাজ হচ্ছে এশার নামাজ পড়ার পর শুধু জীবনটা বাঁচানোর জন্য, রূহটাকে একটু সামান্য শুদ্ধি করার জন্য, ইবাদত একটু প্রাণ ভরে করার জন্য 2-3 লোকমা তারা খানা খাইতো শুধু একটু ভালো মতো ইবাদত করার জন্য। আবার আপনার রাত্র পার হয়ে যায় ঘুমের ভিতরে, স্বপ্নের ভিতরে। আর যারা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, তারা সারা রাত কাটাই দিত আল্লাহর ইবাদতে। তাহলে সেই শাহজালাল যাকে আজকে আমরা স্মরণ করি, শাহ ফরান, শাহ আমানত, যাকে আমরা আজকে স্মরণ করি, তারা আমাদের মতো মানুষ হলো, আমাদের মতো নয়। তাদের ইবাদত আর আমাদের ইবাদত এক হয় না, এক হতে পারে না। কারণ তারা আল্লাহ এবং রাসূলকে এমন ভাবে রাজি খুশি করেছেন, কিয়ামত পর্যন্ত আগত মুসলমানেরা ওই ওলিদেরকে স্মরণ করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দেখেন ওলি তো পড়ে, স্বয়ং বলতেছে রসুল তাদের মতোই একজন সাধারণ মানুষ। তো যেখানে রসুল মানে না সেখানে ওলি মানবে কোত্থেকে? যেখানে রসুলকে মানে না, রসুলকে ভালোবাসে না, সেখানে ওলি মানবে কোথা থেকে? ঠিক কিনা ভাইরা? এই জন্য যারা ওলি মানে না তারা নবীও মানে না, যারা ওলির দুশ্মন তারা নবীরও দুশ্মন। ঠিক কিনা? জোরে বলো ঠিক কিনা? আচ্ছা বুঝলাম, মাজার তোমার সমস্যা, তুমি বলতে চাচ্ছ ওলিদেরকে মানো।
মানলে শাহজালালের মাজারে হামলা কেন, মানলে শাহপুরানের মাজারে হামলা কেন? তারপরে বুঝলাম তোমরা মাঝে মাঝে ধরা খাইলে বলো না আমরা হক্কানি ওলিকে মানি। তাহলে হামলার দ্বারা বোঝা গেছে যে তোমরা হক্কানি ওলিদেরকেও মানো না, ঠিক কিনা? তোমরা হক্কানি ওলিদেরকেও মানো না। আচ্ছা বুঝলাম তোমরা মানো, তাহলে মাজার ভাঙ্গার আপত্তি কোত্থেকে? মাজারে অবৈধ কাজ হয়, মাজারের আঙ্গিনায় অশ্লীল কাজ হয়, হারাম কাজ হয়, এই কথা তাদের কি যুক্তি, তাদের দাবি। যদি মাজারের আঙ্গিনায় অবৈধ কাজ হওয়ার কারণে তোমার মাজার ভাঙার খায়েশ হয়েছে, তাহলে আমরা বলতে চাচ্ছি, মনে করেন আমার এই হুজুর ভাই মুরব্বী মানুষ, ওনার মাথার মধ্যে উকুন হয়েছে। কি হয়েছে? বেশি উকুন হয়েছে, খাইতে অস্থির হয়ে যাইতেছে। এখন বেচারা টুপিও মাথা দিতে পারতেছে না। এখন উকুন কি করতে হবে? দূর করতে হবে। উকুন কি করতে হবে? দূর করতে হবে। এটা ভেজাল। উকুন হওয়ার কারণে কি উকুন ভেজাল না ওনার মাথার সমস্যা না উকুনের সমস্যা? নাউজুবিল্লাহ, মাথার সমস্যা। উনি ঠিক আছে, মাথায় উকুন হয়েছে, এটা ডিস্টার্ব দিচ্ছে, এটা অসুবিধা। আমাকে এই উকুন দূর করতে হবে। উকুন দূর করতে হলে আমাকে যেসব জিনিস ব্যবহার করার দরকার তা ব্যবহার করতে হবে। শ্যাম্পু দিলে যদি উকুন যায় শ্যাম্পু ব্যবহার করতে হবে। চিরুনি দিয়ে আশ্রাইলে যদি উকুন চলে যায় চিরুনি ব্যবহার করতে হবে। কিন্তু আপনি যদি বলেন উকুন হইল কেন, মাথার চামড়া যদি সিলি ফেলাই দেন, গোসা করে রাগ করে, আপনি বাঁচবেন? বলেন মুকুন কেন হইল, মাথার চামড়া সিলি ফেলাইলেন, আপনি কি আর বাঁচবেন? সুস্থ থাকবেন? যেটা হারাম, যেটা খারাপ, যেটা অশ্লীল, তোমাদের হেডাম থাকলে বসো, বৈঠক করো, মোকাবেলা করে ফায়সালা করে তোমরা ওই অবৈধ কাজের বিরোধী করে এগুলা দূর করো। মাজারে তোমরা হাত দিচ্ছ কেন? মাজারের বিরোধী করছো কেন? মাজারে হামলা করছো কেন? তাহলে আমরা বুঝতে পারলাম তোমরা ওলি বিরোধী, জিয়ারত বিরোধী, ঠিক কিনা ভাইরা আমার? মূলত এগুলো হচ্ছে একটা বাহানা, কয় শিরক বেদাত হয়। এগুলো হচ্ছে কি একটা বাহানা, এগুলোর দ্বারা মানুষকে গুমরাহ করার একটা ফায়দা, ঠিক কিনা? কিভাবে মানুষদেরকে ধোঁকা দেওয়া যায়। এজন্য ভাইরা আমার খামোশ, বড় সতর্ক থাকবেন, সচেতন থাকবেন। দিন দিন ইমাম চোর বেড়ে যাচ্ছে, দিন দিন ইমাম চোরের আবির্ভাব বেড়ে যাচ্ছে। মানুষের ইমান টিকা বড় মুশকিল হয়ে গেছে, ঠিক কিনা? দিন দিন মানুষগুলা গুমরাহর লাইনে, গুমরাহর পথে চলে যাচ্ছে, শুধু ইমান দুর্বল হওয়ার কারণে, ঠিক কিনা? অনেকে অভাবের কারণেও কিন্তু ইমান বিক্রি করে দেয়, আছে কিনা? ঘরে ভাত নাই, রুজি নেই, ইনকাম নাই, আগে ঠিক ছিল, এখন অভাবের কারণে কিছু টাকার জন্য বেঈমানদের হাতে হাত মিলিয়ে ডলার আছে কিনা? দেখেন অভাব কি জিনিস, অথচ অভাবী হওয়াটা এটা নবীজির সুন্নাত। অভাবী হওয়া কার সুন্নাত? নবীজি তো অভাবী ছিলেন না, অভাবীর সুরত ধারণ করেছেন। কারণ কিয়ামতের আগ পর্যন্ত রাসূলের অনেক আশিক উম্মত আসবেন যারা গরীব হবে, অভাবী হবে, তাদের মনে যাতে কোনো কষ্ট না আসে রাসূল বলে জন্য আমি গরীবী হালতে ছিলাম। আল্লাহু আকবার বলো। এইজন্য হাদিসে পাকে রয়েছে যারা ধনী আশিক রাসূল, ওই ধনী আশিক রাসূলটা জান্নাতে পৌঁছার 500 বছর পূর্বে গরীব আশিক রাসূলটা জান্নাত পৌঁছে যাবে। আল্লাহু আকবার বলো। তাহলে আমরা গরীব বলে কি, আমরা কি এই টাকার অভাবে গরীব বলাতে, গরীব হওয়া থেকে আমরা কি ঈমান দিয়ে দিব? 2 দিনের দুনিয়াতে ঠিকমতো থাকার জন্য, বাঁচার জন্য আমরা কি ঈমান বিক্রি করে দিব? আমাদের কাছে কি টাকার মূল্য বেশি না ঈমানের মূল্য বেশি? জোরে বলুন, কিসের মূল্য বেশি? আমরা জীবনের চাইতে ঈমানের মূল্য বেশি দিতে চাই কি চাই না? মনে রাখবেন ঈমান হচ্ছে মূল জিনিস, ঈমানটা ঠিক রাখবেন।
গরিব হয়েছেন তো কি হয়েছে? আমার প্রিয় ভাইরা, এখানে যত মানুষ আপনারা রয়েছেন সবাই কিন্তু ধনী ঘরের সন্তান নয়, সবাই কিন্তু ধনী নয়। এখানে অনেক অনেক মানুষ আছে গরিব মানুষ এখানের মধ্যে রয়েছেন, ঠিক কিনা ভাইরা আমার? ঠিক মতো বাজার করতে পারেন না, ঠিক মতো সদাই কিনতে পারেন না, খাওয়াইতে পারেন না, পরিবারকে খাওয়াতে পারেন না, সন্তানকে খাওয়াইতে পারেন না, পরিবার সংসার চালাতে আপনার বড় কষ্ট হয়। এমনও মানুষ এখানে আছেন কিনা? আরো জোরে বলেন আছেন কিনা? আওয়াজে বোঝা যায় মাত্র 2-4 জন গরিব আর সবাই ধনী। ধনী আমি এই কথা বলার কারো কোনো ক্ষমতা আসেনি। ধনী শব্দটা বলতে পারবেন একমাত্র আল্লাহ। আপনার আজকে সম্পদ রয়েছে, কালকে নাই। আজকে আপনি গরিব, কালকে আপনি ধনী হতে পারেন, ঠিক কিনা? কিন্তু কেউ এই জগতের গরিব, ওই জগতের বাদশা, কেউ এই জগতের বাদশা, ওই জগতের ফকির। এজন্য আমার প্রিয় ভাইরা, এই দুনিয়ার মধ্যে গরিবী হালত থেকে ঈমান আমল যদি ঠিক রাখে, মৃত্যুবরণ যদি আপনি করতে পারেন, আপনি আখিরাতের বড় শিল্পপতি হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার জ্ঞানী গুণী ভাইরা, রসুল প্রেমিক ভাইরা, গরিব হয়েছি মনে কষ্ট আনবেন না, গরিব হয়েছি মনে দুঃখ করবেন না, অভাব হয়েছে দুঃখ করবেন না। কারণ আল্লাহ চাইলে সব দিতে পারেন। অভাবী হওয়াটা, অভাবে রাখা, এটা আল্লাহর একটা নিয়ামত। ধন দান করা, এটাও আল্লাহর একটা বড় নিয়ামত। ভাইয়েরা আমার, আমরা সব সময় তারপর আল্লাহর কাছে দোয়া করি। গরিব মানুষেরাও দোয়া করে, ধনী মানুষেরাও দোয়া করে। যারা ধনী তারা দোয়া করে, আল্লাহ একটু আমার সম্পদ তুমি আরো বৃদ্ধি করে দাও, আমার সম্পদ তুমি হেফাজত করো, আমার সম্পদ আরো বাড়িয়ে দাও, আরো বাড়িয়ে দাও, আমাকে আরো সম্পদের মালিক বানিয়ে দাও। এজন্য আবার অনেক গরিব মানুষ আছে যারা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, রব্বুল আলামিন দোয়া করছি তোমার দরবারে, বড় অভাবের মধ্যে রয়েছে, বড় কষ্টের মধ্যে রয়েছে, অভাবটা দূর করে দাও, সংসার চালাইতে পারি না, পরিবার চালাইতে পারি না, ছেলে মেয়েকে পড়ালেখা করাতে পারি না, আল্লাহ অভাব দূর করে দাও, অভাব দূর করে দাও। তারপরও দেখবেন কত মানুষ সারা জীবন কান্নাকাটি করার পরও অভাবই থেকে যায়। আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? ধনী হতে কার মনে না চায়? টাকাওয়ালা, পয়সাওয়ালা, সম্পদওয়ালা হতে কার দিল না চায়? কার মনে না চায়? ভাইরা আমার, সবাই ধনী হতে চায়, কিন্তু ভাইরা আমার, সবাইকে আল্লাহ দুনিয়াতে ধন দান করেন না। কিছু প্রাইভেট বান্দাদেরকে এই দুনিয়াতে গরিব রেখে আখিরাতের ধনী করবে। সুবহানাল্লাহ। ওই ধনীটা এত সুন্দর মহামূল্যবান সম্পদ দান করে ধনবান করবেন, যেই সম্পদের উপরে আর কোনো সম্পদ নাই, যেই সম্পদের নাম হচ্ছে জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার প্রিয় ভাইরা, আমাদের ঈমান আকীদা, আল্লাহ, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ মালিক, আল্লাহ খালিক, আল্লাহ সব কিছুর স্রষ্টা। আল্লাহর কাছে কোনো অভাব নাই, আল্লাহর কাছে আমরা চাই, আল্লাহ দেয় না। এজন্য গোসা হওয়ার কোনো বিষয় না। আজকে আমরা অনেক সময় মন খারাপ করি, অনেক সময় মনে কষ্ট করে। আমরা অনেক মানুষ আছে অভাবে পড়ে টাকার জন্য বেঈমানের হাতে হাত মিলায়। কেউ সালাফি হয়ে যায়, কেউ আহলে হাদিস হয়ে যায়, কেউ মওদুদি মতবাদের হয়ে যায়, কেউ ওহাবি, কেউ সরমনাই হয়ে যায়, অন্যান্য দলের হয়ে যায়। শুধু অভাবে একটু লোভ দেখাই দিলে তারা অন্য দলের মধ্যে চলে যায়, নবীর দল ছেড়ে দিয়ে। কিন্তু ভাইয়েরা আমার, নৈরাশ হইও না। এই দুনিয়াতে বান্দা দোয়া করে আল্লাহর কাছে, সব দোয়া আল্লাহ কবুল করে না, ঠিক কিনা ভাইয়েরা আমার? যদি সবাই তো আল্লাহ কবুল করতো, দুনিয়াতে সবাই ধনী হয়ে যাইতো, ঠিক কিনা? গরিব বলতে কেউই থাকতো না। এই জন্য যারা গরিব মানুষ, আশিক রাসূল, গরিব আশিক রাসূল, তাদের প্রতি রাসূলে পাকের একটা সুনজর থাকে, সুদৃষ্টি থাকে, আল্লাহ পাকের একটা দয়া থাকে, রহমতের দয়া, রাসূলে পাকের একটা রহমতের নজর থাকে, রহমতের নজর। আল্লাহর নবী বলে, মা তোমরা গরিব হয়ে আল্লাহর কাছে অনেক কিছু চাও। এমনি তো আমরা অনেক সময় মোনাজাতে আল্লাহর কাছে কত কিছু আমরা দোয়া করি, আল্লাহ রে আমার মা অসুস্থ, মাকে তুমি সুস্থতা দান করে দাও। অথচ দোয়া করলাম মায়ের সুস্থতার জন্য, দেখা গেল আগামী দিন আমার মা মরে গেছে। হয় কি হয় না? দোয়া করলাম আল্লাহ ভাইটা অসুস্থ, আল্লাহ সুস্থ করে দাও, সেবা করে দাও, দেখা গেল ভাইটা রাতের মধ্যে মরে গেছে। এইভাবে কত দোয়া আমরা করি,
কিন্তু দোয়া আমাদের কবুল হয় না। আল্লাহ রসুল বলে উম্মতরে তারপরে তোমরা নৈরাশ হইও না। যেই দিন কিয়ামত কায়েম হবে, কিয়ামতের ময়দানে হাসরের মাঠের মধ্যে অসংখ্য মানুষ সেদিন উঠবে। মানুষগুলো উঠবে যাদের আমলের কমতি থাকবে, যাদের আমলের মধ্যে ত্রুটি থাকবে। ওই মানুষগুলি আখিরাতে হাসরের মাঠে যখন উঠে যাবে, ওই মানুষটা দেখবে তার মিজানের নেকের পাল্লা হালকা, বদের পাল্লা ভারী হয়ে গিয়েছে, তাহলে ঠিকানা জাহান্নামী হয়ে গিয়েছে, নিয়ে যাচ্ছে। আল্লাহ পাক ডাক দিবে, বান্দা তোমার মিজানের পাল্লা, নেকের পাল্লা হালকা, বদের পাল্লা ভারী, তুমি কোথায় যাচ্ছ? ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাচ্ছে। আমার আল্লাহ বলবে, বা ফেরেশতারা আমার বান্দার মিজান নেকের পাল্লা কম হয়েছে, তাকে আমার কাছে একটু মেহেরবানি করে আমার কাছে নিয়ে আসো। আল্লাহ পাক বলবে, ফেরেশতারা আমার বান্দা বাম দিকে না গিয়ে ডান দিকের রাস্তা, জান্নাতের রাস্তাটা দেখাই দাও। আমার বান্দা যাতে জান্নাতে চলে যাইতে পারে, ওই বান্দাটা খুশির আর সীমা থাকবে না। বলবে, আল্লাহ রে, ও মাবুদ, মাবুদ ঠিকানা তো জাহান্নাম লেখা হয়ে গিয়েছে, এখন কেন জান্নাত আমরা পেয়ে গেলাম? কারণ কি? আমার আল্লাহ বলবে, বান্দারে দুনিয়ার বুকে তোমরা আমি আল্লাহর কাছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলে বলে কেঁদেছো, অনেক ফরিয়াদ করেছো, অনেক দোয়া আমার কাছে করেছো, অনেক কিছু আমার কাছে চাইছো। আমি আল্লাহ ইচ্ছা করে দুনিয়ার মধ্যে তোমাকে দেইনি, ইচ্ছা করে তোমার দোয়া আমি সেদিন কবুল করি নাই। আজকে আখিরাতের জন্য তোমার সেই দোয়াগুলা, চাওয়াগুলা আমি রিজার্ভ রাখলাম। ওই দোয়া কবুল যখন আমি করিনি, ওই দোয়ার বদলতে আজকে আমি মহান আল্লাহ তোমাকে জান্নাত দান করলাম। জোরে বলো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো। এজন্য কি অভাবী হলে, গরিব হলে কি বেজার থাকবেন? ধনী হলে কি গরিবদের উপর কি একেবারে কুনজরে থাকবেন? হিংসার নজরে থাকবেন? খারাপ আচরণ করবেন? খারাপ ব্যবহার করবেন না। গরিবদেরকে কষ্ট দিলে, গরিবদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করলে মদিনার নবী কষ্ট পান। গরিবদেরকে অবহেলা করবেন না, কারণ তুমি তো ধনী ছিলে না, তোমাকে ধনী বানাইছেন আল্লাহ। তুমি গরিবকে অবহেলা করো না। এমনও আছে আল্লাহ তোমার ধনগুলা নিয়ে তাকে দান করে দিতে পারে। এজন্য খবরদার, গরিবদেরকে চেষ্টা করবেন একটু যত্ন করা, একটু সেবা করা, একটু খেয়াল করা, কিছু খাইছে কিনা, কিছু কিনছে কিনা, পাক হয়েছে কিনা, রান্না করছে কিনা, এগুলা ধনী মানুষদের খেয়াল করা উচিত। যদি এইভাবে খেয়াল করো, নজর করো, অসুস্থ হলে সেবার জন্য কিছু অর্থ দান করো, হাসপাতালে গিয়ে সাক্ষাৎ করো, দেখা করো, ওষুধ কিনে দাও, গরিব মেয়ের বিবাহ হচ্ছে না, বিবাহের ব্যবস্থা করে দাও, তাহলে আল্লাহ পাক তোমার সম্পদে আরো বরকত দান করবে। আল্লাহু আকবার, আল্লাহ। আর যদি অহংকার এসে যায়, আমি একজন ডিসি মানুষ, আমি একজন শিল্পপতি মানুষ, কে আসছে আমার কাছে, সরাসরি চলে আসছে, এ আমার দারোয়ান কোথায়, ফিয়ম কোথায়, এগুলার নাম কি? অহংকার। এগুলার নাম কি? খবরদার, সব সময় নিজকে নিজে ছোট ভাববেন, সব সময় নিজকে নিজে ছোট মনে করবেন। আপনি শিল্পপতি হলো, নিজকে নিজে ছোট মনে করবেন, নিজকে নিজে ছোট্ট ভাববেন। আল্লাহ রাসূল বলে, যে নিজকে নিজে যত বেশি ছোট জানে, সে আল্লাহর কাছে তত বেশি দামি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর যে নিজকে নিজে যত বেশি বড় মনে করে, সে আল্লাহর কাছে তত ছোট। নাউজুবিল্লাহ। এজন্য বলুন, আমরা সমাজের মানুষ, সবাই তো ধনী হতে পারবে না। সবাই ধনী হলে ধনীর কাজ করে দিবে। সবাই ধনী যদি হইতো, এই প্যান্ডেলের কাজ আজকে হইতো না। সবাই যদি ধনী হইতো, এই মাইকম্যান মাইক নিয়ে সারা রাত বসে থাকতো না। সবাই যদি ধনী হইতো, কৃষি কাজ চলতো না, ধান চাষ হতো না, সবজি চাষ হতো না। তাহলে গরিবদেরও শুকরিয়া আদায় করার দরকার আছে। তাদেরকে ভালোবাসতে হবে, তাদেরকে মহব্বত করতে হবে, ঠিক কিনা আমার ভাইয়েরা?